কুড়িগ্রাম শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। তো এখন রাতে যেটুক পারি দেখার চেষ্টা করছি শহরটা কেমন। তো যেটুক দেখলাম এখনো পর্যন্ত এই শহরটাতে মানে হতশ্রী একটা শহর। যেটা বলেছিলাম যে বাংলাদেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রাম, অর্থাৎ দেশের সবচেয়ে দরিদ্র জেলা এই কুড়িগ্রাম। তো এই দরিদ্রতম জেলা কুড়িগ্রামের জেলা সদর অথবা জেলা শহর এতটাই হতশ্রী যে কেউ যদি এখানে শুধু বেড়াতে আসে, মানে শহরটা যদি বেড়াতে আসে, তাহলে সে আমি নিশ্চিত বলতে পারি হতাশ হবে। এই যে রাস্তার অবস্থা ভয়ানক। আমি এখান থেকে ফিরে শহরের মূল রাস্তায় যাই, এদিক থেকে ফিরে শহরের মূল রাস্তায় যাই। আর এখানে লোকজন বেশ সাইকেল চালায় দেখলাম, ভালো, এটা ভালো। সাইকেল চালায় প্রচুর লোকজন দেখলাম সাইকেল চালাচ্ছে, এটা ভালো। তো শহরটা মানে একটা শহর হতে হয় বলে হয়েছে এরকম আর কি, মানে এটাকে কেমন শহর বলে জানি না। যাই হোক, এখানে একটা জিনিস খুব, এই শহরটাতে যা দেখলাম, আমি এসেছি বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণ, যাই হোক, তার মধ্যে একটা জিনিস খুবই সহজলভ্য। শহরে ধুলো, সারা শহর জুড়ে ধুলো। এই ধুলা আর বালি এই শহরের বৈশিষ্ট্য আমি যা দেখলাম। এই যে সাইকেল আবার এদের আবার ব্রেক নাই, যেমন খুশি তেমন, লাইট নাই, ব্রেক নাই, কিছু নাই, সাইকেল চালায়। আর সে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সারা বাংলাদেশের যেটা ঐতিহ্য, এই যে অটো, সারা বাংলাদেশের এখন ঐতিহ্য। তো এই একটা রোড ডিভাইডার দেওয়া শহরের, মানে একটা শহরের তকমা লাগানোর জন্য একটা শহর রাস্তা লাগে না, এটা হলো সেই রাস্তা যেখানে একটা ডিভাইডার আছে, মানে বলা যাবে একটা ডিভাইডার দেওয়া রোড আছে, মানে হচ্ছে একটা শহর। তো শহরের তকমা দেওয়ার জন্য একটা ডিভাইডার দেওয়া রোড দেখলাম, ভালো। আর প্রচুর ধুলো বলতে ধুলো শেষ নাই। সামনে ডানে যেটা রোড সেটাই মেইন রোড দেখলাম, মানে সেটাই প্রধান সড়ক। আর এটা হচ্ছে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার। এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা আমি ডানে যাই আর বামে যাচ্ছি না, কারণ মেইন রোডটা দিয়ে ধরে চলে যাই। এই যে শাপলা চত্বর বলে নাকি এটাকে, এই জায়গাটা শাপলা চত্বর, আবার শাপলাও রয়েছে, শহীদ মিনারও রয়েছে। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর এইটাই হচ্ছে কুড়িগ্রাম শহরের মেইন রোড। এদিক দিয়ে সোজাসুজি কুড়িগ্রাম শহর থেকে বের হওয়া যায় এবং ঢোকাও যায়, এবং শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অফিসগুলো সবগুলো মোটামুটি এই শহরে দেখলাম আমি। তো এটাই হচ্ছে শহর। রোডটার নাম কি আমি জানি না, ভুলে গেছি, দেখিনি, কোথাও খেয়াল করিনি আর কি। কোথাও সাইনবোর্ড দেখে বলতে চেষ্টা করছি। মধুর রোড অথবা কি লিখেছে RK রোড, মধুর রোড বা RK রোড কি একটু লিখেছে। আরেকটাতে দেখি মধুর রোড, ঠিক আছে, এটা দেখলাম মধুর রোড। আচ্ছা, এটা হচ্ছে মধুর রোড। পৌঁছাতে রাত হয়ে গেছে, এই জন্য পারলাম না। সকালবেলা আবার খুবই কুয়াশা আজকে দীর্ঘক্ষণ, মানে আমি যখন আসছিলাম, আমি সরাসরি টাঙ্গাইল থেকে রংপুর হয়ে কুড়িগ্রামে এসেছি। আজকে সকাল 11টা পর্যন্ত কুয়াশা ছিল, 11টার পর রোদের দেখা মিলেছে। তো এখানে হয়তো উত্তরবঙ্গের এই অংশটা মূল উত্তরবঙ্গ, তো এখানে হয়তো অবস্থা আরও খারাপ হবে নিশ্চিত। হয়তো দিনের 11টা 12টা পর্যন্ত এখানে কুয়াশা থাকবে, তো তখন আর কিছুই বোঝা যাবে না। তারপরেও এসেছি শহরটাতে, দেখার চেষ্টা করি, একটা ধারণা নিয়ে যায়। বাংলাদেশের শহরগুলো তো মোটামুটি, বাংলাদেশে কিছু শহর বাদে সবগুলো শহর মোটামুটি মফস্বল শহর একই রকম, জাস্ট রেপ্লিকা।
তো এর মধ্যে কিছু শহর একটু আগানো, কিছু শহর একদম পেছানো। পেছানো শহরগুলোর মধ্যে একটা হবে এই কুড়িগ্রাম। কুড়িগ্রামের পাশাপাশি আর কিছু শহর আছে, নীলফামারী, লালমনিরহাট, এগুলোর অবস্থা একই রকম হবে বলে মনে হয়। আমি এখনও যাইনি, তো আমার ধারণা এগুলো একই গোত্রের হবে। তো এই শহরটাতে ধুলো বেশি কেন বুঝলাম না। দুটো জিনিস আছে, মানুষ আছে প্রচুর, যেটা থাকে সবসময় সবখানে বাংলাদেশের, প্রচুর মানুষ আর প্রচুর ধুলো। এই দুটো জিনিস বুঝলাম আমি যে কুড়িগ্রাম শহরের বৈশিষ্ট্য। এছাড়া আমি আর এখানে আহামরি কিছু দেখতে পাইনি। একদমই সাদামাটা, মানে একঘেয়ে সাদামাটা এই শহর যতটুক দেখলাম। মানে এই যে আমি 1 ঘন্টার মধ্যে পুরো শহরটার আন্দাজ পেয়ে গেলাম। তো যাই হোক, এই হচ্ছে রাতে ঘুরে দেখে, কারণ সকালবেলায় প্রচণ্ড কুয়াশা থাকবে, কটুক দেখতে পারবো জানি না, আর বেশিক্ষণ থাকবোও না। সব এই শহরে হয়তো রাত কাটাবো, তারপরে এখান থেকে বিদায় নেব। একটু যাই সামনের দিকে, গিয়ে আবার ফেরত আসি। এখানটা হোটেল আছে অর্ণপ্লাজা, এটাতে উঠেছি আমি। এটাই নাকি কুড়িগ্রাম শহরের সবচেয়ে ভালো হোটেল। যাই হোক, এটা একজন বললো, তো সেখানেই রাত কাটাবো। এখানে একটু ঠান্ডা আছে, তেমন না। উত্তরবঙ্গের ঠান্ডা নিয়ে বহু রকম কথা শুনেছিলাম, মানে হাড় কাঁপানো, জান বের করা ঠান্ডা, রক্ত হিম হয়ে যাওয়া ঠান্ডা। কিন্তু আমি হয়তো ঠান্ডার শৈত্যপ্রবাহ নাই, অথবা ঠান্ডার সেই পিক সময়টা শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখানে আহামরি কোনো ঠান্ডা পাচ্ছি না। আসার আগে অনেক মানে অনেক কিছুটা টেন্স ছিলাম যে কেমন ঠান্ডার মধ্যে ঢুকবো গিয়ে, কিন্তু এখন দেখলাম যে না, খুবই সহনশীল। এমন ঠান্ডা, আরও মোটরসাইকেল চালাচ্ছি, তো মোটরসাইকেল চালালে সাধারণত 5 থেকে 10 গুণ বেশি ঠান্ডা অনুভব হয়, কিন্তু আমার হাতও ফ্রি, এই যে হাতে গ্লাভসও পরিনি, মোটামুটি সহ্য করা যায়। ভালো, ঠান্ডা কম হওয়াতে সেটা ভালোই হলো আমার জন্য, না হয়তো কষ্ট হতো। খুব ছোট্ট শহর, খুবই ছোট্ট। এটা কি একটা অফিস যেন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার অফিস। আর এটা কি যেন, এটা একটু দেখি না, এগুলো সার্ভিস সেন্টার। রাস্তার লাইটিংও ভালো নাই, যে দেখা যাচ্ছে স্ট্রিট লাইটও চলে না, কি অদ্ভুত। একটা সাইকেল পার্টি সামনে, অন্ধকারে বোঝাও যায় না এদেরকে। সাইকেল পার্টি। এই আমার যতটুকু মনে হয় এখান থেকে মূল শহরের শুরু, সম্ভবত এখান থেকে মূল শহরের শুরু। এই রাতের বেলা যা দেখলাম, দ্বিতীয়বার দেখার আর কিছু নাই। এই হলো কুড়িগ্রাম শহর।